দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা পশ্চিমপাড়া যে মাদ্রাসাটি রয়েছে এই মাদ্রাসা প্রাঙ্গণে। দর্শক, এই এলাকার সাধারণ যে মানুষজন রয়েছে তারা এই মাদ্রাসার সুপারের বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ এনে তাকে অবরুদ্ধ করে রেখেছে। আপনারা জানেন আমাদের এই কাপুরা সমবায় বালিকা দাখিলি মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের রক্তে ঘামানো, আমাদের মুরব্বীরা রক্তে ঘামানো এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করে গেছেন তারা শ্রম দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে। আর এই মাদ্রাসায় বর্তমানে যিনি সুপার আছেন তেনার অসংখ্য দুর্নীতি, এই দুর্নীতির কারণে মাদ্রাসা বিলুপ্ত হওয়ার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ইনি কমিটি নিয়ে বাণিজ্য করা হচ্ছে। এনাকে কয়েকটা প্রশ্ন করছে, আমরা সদ উত্তর পাই নাই। আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো তাদের কাছে চাই। আমরা যে প্রশ্নটা করছি সে প্রশ্ন হচ্ছে একজন একজন শিক্ষক কয়বার একসাথে সদস্য কয়টাম সদস্য থাকতে পারে? আমরা জানি যে 2বার হতে পারে, কিন্তু একজন শিক্ষক 9বার সদস্য হচ্ছে। 2 নম্বর হচ্ছে এই কমিটির মেয়াদ যেহেতু 2 বছর, কিন্তু সে 1.5 বছরের মেয়াদের একজন শিক্ষিকার 1.5 বছর মেয়াদ আছে, কিন্তু তাকে সদস্য বানিয়েছে। এই যে প্রশ্নগুলো, একটা সদস্যকে বাদ দিয়ে কমিটির ভরা মজলিসে একটা সদস্য হওয়ার পরে কমিটি সেই সদস্যকে বাদ দিয়ে ঘরোয়াভাবে আরেকটা সদস্য তার মন মতো করে গড়াই নিছে, যাহা অন্য ক্যান্ডিডেট আমাদের এলাকার যিনি ওয়াহাব মঞ্চে আপনারা জানেন, উনি একজন মাওলানা মানুষ, উনি একজন শিক্ষক ছিলেন অবসরপ্রাপ্ত। ওনাকে আমরা দাঁড় করাই দিয়েছিলাম প্রতিষ্ঠানে, ওনার প্রতিষ্ঠানের ভিতরে ওনারও অনেক কৃতিত্ব আছে, তাকে আমরা দাঁড়াই দিয়েছিলাম। অথচ আমাদের সাথে গাদ্দারি করা হলো, এই কমিটি নিয়ে একটা বাণিজ্য করা হলো। আমাদের এই মাদ্রাসার যে নিয়োগ বাণিজ্য, এর 18 লাখ টাকা 14 লাখ টাকার নিয়োগ বাণিজ্য হচ্ছে, কিন্তু আমাদের এই মাদ্রাসার কোনো কাজ হয়নি। সুপার নিজেই এই টাকা নিজেই আত্মসাৎ করছে। আমি এর তীব্র প্রতিনিন্দা জানাই। আর এটা একটা গাছ কর্তন করছে, এটা এলাকার মানুষ জানেই না, নিজেই নিজেই সব কিছু করে, কিন্তু আমার এদেরকে ডাকেই না সুপার। কাফুরা সমবায় বালিকা দাখিল মাদ্রাসার কমিটি প্রসঙ্গে বিগত দিনেও আমাদের এই সুপার বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত হয় এবং এই কমিটিকে নিয়েও বাণিজ্য করা হয় এবং এই প্রতিষ্ঠানের যে কোনো নিয়োগ বা যে কোনো কাজে সে অনেক দুর্নীতি করে থাকে। এবারও প্রত্যেকবারের মতো এবারও সে কমিটিকে কেন্দ্র করে আমরা জানি যে আমরা সবাই মিলে যে আমরা 7 জন কমিটি করে দিয়েছি, তার ভিতর থেকে একজনের নাম বাদ দিয়ে তার নিজস্ব একটা লোককে কমিটির ভিতরে নাম দিয়ে সেগুলোকে করে সে তার নিজস্ব পছন্দ মতো একজন কমিটি করে। এই কমিটি করার কারণে এলাকার ভিতরে যে বিশৃঙ্খলা শুরু হয়, যে এলাকার এমন একজন লোককে বাদ দিয়ে কমিটি করা হচ্ছে, সে হচ্ছে এলাকার প্রবীণ একজন লোক, প্রবীণ এক বয়োজ্যেষ্ঠ মানুষ। তাকে বাদ দিয়ে একজন এলাকার এনসিপি নামে পরিচিত সেই রকম একটা ছেলেকে এখানকার সদস্য করা হয়। এই নিয়ে এলাকার ভিতরে প্রচুর ক্ষোভ হয়। আমরা পরস্পর বাইরে জানতে পারলাম যে এই কমিটি করার পিছনেও সুপার কিছু দুর্নীতি বা টাকা পয়সা লেনদেন হচ্ছে, এইরকম আমরা জানতে পারি। করার কারণে এলাকার ভিতরে এমন অবস্থা হয়েছে যে এলাকার ভিতরে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, এইরকম একটা পরিস্থিতি, এবং এলাকায় পরিস্থিতি খুব উত্তেজিত হয়েছে। যার কারণে আমরা সুপারের নিকট এবং প্রতিষ্ঠানে এসে তার কাছে আমরা বললাম যে এর নিরসন না হওয়া পর্যন্ত যদি এই কমিটি পাঠানো হয়, তাহলে এই কমিটির এখানে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এর সমস্ত দায়ভার এই সুপার নিতে বাধ্য থাকবে। কাফুরা সমবায় বালিকা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচন। প্রথমত আমরা এই কমিটি গঠনের লক্ষ্যে দুই এলাকাবাসীর সবাইকে ডাকিয়ে অভিভাবক সদস্যদের আমরা বাছাই করে তারা দিয়ে যায়। তারই ধারাবাহিকতায় এবং কমিটি গঠনের যে প্রজ্ঞাপন আছে, নীতিমালা আছে, সে আলোকে আমাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ হয়। উনি প্রিজাইডিং অফিসার মহোদয় তফসিল ঘোষণা করেন। সেই তফসিলের আলোকেই আমাদের মনোনয়নপত্র উঠানো হয়, যে কজন অভিভাবক সদস্য, শিক্ষক সদস্য সহ। তো এইটা তারা মনোনয়ন গ্রহণ করে, বাছাই হয়। অনেক নির্বাচন যে প্রক্রিয়া,
এটা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয় এবং তারই ধারাবাহিকতায় নির্বাচনের যে ডেট থাকে তার পরের দিনই নির্বাচন হয়, সভাপতি নির্বাচন হয়। এটা আমি প্রিজাইডিং অফিসার মহোদয় যখন নোটিশ আকারে লিখিত দেন সই স্বাক্ষরে, এটা আমি যারা নির্বাচিত অভিভাবক, দাতা, প্রতিষ্ঠাতা এবং শিক্ষক যারা সদস্য হয় তাদেরকে নোটিশ আকারে জানাই দিয়ে স্বাক্ষর নেই। তারপরের দিনে এটা উপজেলার প্রিজাইডিং অফিসার মহোদয়ের অফিসে নির্বাচন হয়। এই নির্বাচনটা একাধিক সভাপতি প্রার্থী থাকায় ওখানে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন হয় এবং দেখা যায় সর্বমোট 10টি ভোটের মধ্যে মাওলানা আব্দুল ওহাব উনি পায় 4টি ভোট, মোহাম্মদ তহিদুল ইসলাম উনি পায় 2টি ভোট, জনাব মোহাম্মদ সজীব জাহিদ হাসান সজীব তিনি পান 4টি ভোট। এই সর্বমোট 10টি ভোট তারা পায় আর কি। এবং বিধিতে যেটা বলা আছে সংখ্যাগরিষ্ঠ ভোট যদি হয় সমান সমান হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ যারা পাবে তাদের নামে আবার লটারির মাধ্যমে এটা বিজয় ঘোষণা করা লাগবে এবং প্রিজাইডিং অফিসার মহোদয় এই নীতি অবলম্বন করে এই গাইড ফলো করেই ওখানে সভাপতি হিসাবে কাফুরা সমবায় বালিকা দাখিল মাদ্রাসার জাহিদ হাসান সজীব নির্বাচিত হয় লটারির মাধ্যমে। এবার যে পরিপত্র আছে ওখানে বলা আছে যে একই শিক্ষক ধারাবাহিকভাবে 2 বছরের অধিক ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে থাকতে পারবেন না। তো আব্দুল সামাদ নামে যে শিক্ষক হচ্ছেন উনি গত যে কমিটি ছিল ওখানে ছিল না, বিদায় 1 বছর গ্যাপ দিয়ে এবার সে আবার কমিটির সদস্য হিসাবে শিক্ষক প্রতিনিধি হিসাবে নির্বাচিত হচ্ছেন। মহিলার যে ব্যাপারে যেটা তার চাকরি যে সময়সীমা আছে এটার ব্যাপারে আমি স্পষ্ট না, যদি বিধানে যদি কোনো রকম এরকম কোনো বার থাকে তাহলে আমরা তাকে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। গাছ কাটা, আমরা যে গাছ আমরা কাটিছি বিগত যে কমিটিটা ছিল আমরা এই মাদ্রাসার একটা গাছও বিক্রি করি নাই। এই ঘূর্ণিঝড়ে অন্তত 100 হাত ঘর ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যায়। সেই সুবাদে আপনার ম্যানেজিং কমিটির রেজলিউশনের মাধ্যমে আমরা সেই গাছ কাটে সেই গাছ ব্যবহার করা এবং এই ঘূর্ণিঝড়ে পড়েও গেছিল। এই পরপর এই বারান্দাগুলো দেওয়া হয়েছে, এই মাদ্রাসার গাছ কাটিয়ে দেওয়া হয়েছে, তবে একটা গাছও এ যাওয়া বিক্রি করা হয় নাই, এটা নিশ্চিত। নিয়োগের ব্যাপারে এটা হচ্ছে কি যারা যে টাকাটা আমরা প্রতিষ্ঠান পাইছি এটা আমরা যারা শিক্ষক আছি ম্যানেজিং কমিটি যারা আছি সবাই মিলে যতটুকু টাকা আমাদের মাদ্রাসার ফান্ডে জমা আছে এই টাকা দিয়ে আমরা মাদ্রাসার কাজ করছি, তার ডকুমেন্ট আছে, পেপারস আছে। বাদ দিয়ে যেটা হচ্ছে সদস্য যেদিন আমাকে মনোনয়নপত্র যেদিন উঠানো হয় সেদিন যারা ওই এলাকাবাসী অর্থাৎ যারা ওখানে গেছে তারা যখন তাদের ওই সদস্যকে পায় নাই তারাই আর একজনকে অন্যজনকে তারাই মিলে তারাই মত বিনিময় করে এটা তারা অন্যজনকে দিয়ে দিছে, মত বিনিময় করে ওখানে দিয়ে দিছে। এটা আমি কি বলবো, জানি না যে এই ব্যাপারে আমি কি বলবো। অবশ্যই জানে, অবশ্যই জানে।